يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সবাই পড়েন জোরে জোরে পড়েন দরুদ শরীফ প্রাণ খুলে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कर লাগিয়া কান্দরে মন সেই তো তোমার আপন না যে জন হবে আপনা সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد গাছে চিনল বাসে চিনল চিনল বনের হরিণে মানব কোলে জন্ম নিয়া আবু জেহেল চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم
সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি বছরের মতো এই বছরও রাউজান থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বড়টাকুরপাড়া সৈয়দিয়া তাহেরিয়া সূরা আলী মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশ্নে জুলসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। অত্র অনুষ্ঠানে, অত্র মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ হারুন সাহেব। অত্র মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল হাস আল্লামা মাওলানা উমর ফারুক নঈমী সাহেব, খতিব জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ আতরা ডিপু চট্টগ্রাম। অত্র মাহফিলে আরও বয়ান পেশ করবেন জনাব হজরত মাওলানা সৈয়দ শওকত হোসেন রিজভী সাহেব, আরবি প্রভাষক, মাদ্রাসায়ে তৈবিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। আরও তাকরীর পেশ করবেন আমার পাশে মঞ্চে উপবিষ্ট জনাব হজরত মাওলানা বেলাল উদ্দিন সাহেব, উপাধ্যক্ষ পশ্চিম গুজরা মনুরিয়া দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা রাউজান চট্টগ্রাম। আরও বিভিন্ন উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। মঞ্চে উপবিষ্ট আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় উস্তাদ জনাব হজরত মাওলানা সাজদুল্লাহ সাহেব। আরও উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কারাম এবং পর্দার আড়ালে যে আমার মা ও বোনেরা রয়েছেন, আমার আলোচনা শুনছেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সবাইকে আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমি প্রথমে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত শুকরিয়ার বিষয়, শুকরিয়া করে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আজকে এই এলাকায় এমন একটি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে অনুষ্ঠানের চাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, এর চাইতে সম্মানিত অনুষ্ঠান পৃথিবীর মধ্যে আর নাই। সবাই বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে হযরত মুহাম্মদ, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা চলে, স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা চলে, কুরআন মাজিদের আলোচনা চলে, এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে মহামূল্যবান অনুষ্ঠান পৃথিবীর মধ্যে আর নাই। সেই মহান রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ,
আহলান সাহলান মারহাবান মারহাবান। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, চন্দ্রকোনা মাদ্রাসা ইউদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ শওকত হোসেন রিজভী মাদ্রাজিল আলী সাহেব হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু সময় নেই। হুজুরকে আমার সামনে রেখে কষ্ট দেওয়া ভালো হবে না, এই জন্য আর সময় যেহেতু নেই সেই জন্য আমি বিশদ আলোচনা করব না। যেহেতু মহান আল্লাহ পাকের একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি সংক্ষিপ্ত আকারে, উক্ত আয়াত থেকে কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। সম্মানিত আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি বিশেষ অনুগ্রহ করেছি, মুমিনদের প্রতি আমি বিশেষ রহম করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি, বড়ই উপহার দিয়েছি, বড়ই উপকার করেছি। এর চাইতে উপহার, এর চাইতে দয়া, এর চাইতে অনুগ্রহ পৃথিবীর মধ্যে আর নাই। সেই অনুগ্রহ, সেই দয়া হলো ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝে আমি বিশ্ব নবী, দয়াল নবী, রহমতের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তাদের মাঝে বড় একটা উপহার হিসেবে তাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মুমিনদের প্রতি, আমাদের প্রতি বড়ই নিয়ামত, বড় অনুগ্রহ পৃথিবীর মধ্যে আর নাই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মহান আল্লাহ পাকের কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অথচ এর পূর্বে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে নিপতিত ছিল। মানব জাতি বড়ই গুমরাহের মধ্যে নিপতিত ছিল, পথভ্রষ্ট ছিল, একেবারে অন্ধকার যুগ ছিল, মানুষ পথহারা হয়ে গিয়েছিল, আল্লাহ ডাকার মতো কোনো মানুষ ছিল না। বাস পূজা, দাস পূজা, সূর্য চন্দ্র পূজার মধ্যে তারা নিপতিত ছিল, লিপ্ত ছিল, ঘোর অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত ছিল, এমন অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত ছিল। আচ্ছা আমি শেষ করি। ইয
বাসা, এই যে বাস একটা শব্দ, এই শব্দটি মৃত থেকে জীবিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানব জাতি একেবারেই মরে গিয়েছিল, মানবতা বলতে তাদের কাছে ছিল না। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, মিথ্যা, পাপাচার, হত্যা, লুণ্ঠন, মদপান, জুয়া, যৌনাচার, কথায় কথায় ঝগড়া বিবাদ, এইরকম দূর অন্ধকার, জাহালিয়াতের অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত ছিল। এমন সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সঠিক পথ প্রদর্শন করার জন্য, সত্য পথ প্রদর্শন করার জন্য মুমিনদের প্রতি, মানুষের প্রতি, মানবজাতির প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এর চাইতে বড় রহমত মানুষের প্রতি, বড় দয়া পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি মুমিনদের প্রতি রহমত, তিনি শিশুদের প্রতি রহমত, তিনি বয়স্কদের প্রতি রহমত, তিনি কর্মচারীর প্রতি, সেবকদের প্রতি, গোলাম দাসের প্রতি তিনি রহমত, প্রাণীর প্রতি তিনি রহমত। বিশ্বের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যার জন্য তিনি রহমত হইলেন। এমন জাহেলি যুগের মধ্যে তিনি এসে মানব জাতিকে, আল্লাহকে আর এর মূর্তি পূজা কি জিনিস, মানুষকে এটাই শিক্ষা দিয়েছেন। আর মানুষকে কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছেন। আজকে বড়ই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানুষ, মুসলমানদের বাচ্চারা কোরআন মাজিদ পড়তে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের এই যে এলাকার মধ্যে সৈয়দিয়া, তাহেরিয়া, সূরা আলী মাদ্রাসা দিন রাত কোরআন মাজিদের তেলাওয়াত চলতেছে। এর চাইতে আমাদের জন্য বড়ই সৌভাগ্য আর কি হতে পারে। সুতরাং আমি এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, এগুলো আমাদের প্রয়োজন আছে। কিন্তু কোরআন মাজিদ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনটা প্রথমে একটু শুদ্ধ করে শিক্ষা দেন, এটাই আমার অনুরোধ। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, যা বলতে হলে অনেক সময়ের দরকার। যেহেতু সেই সময় হাতে নাই, আমাদের মুফাসসিরগণ, আমাদের বক্তাগণ, আমাদের আলোচকগণ অলরেডি উপস্থিত হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।